আমরা যে কার্যগুলো করব, আমরা যে যেমন ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নিযজ্ঞ আর ভূতযজ্ঞ, এই 5টা যজ্ঞ আমাদের গার্হস্থ্যাশ্রম ব্যক্তির জন্য প্রযোজ্য। আমরা এখানে যারাই রয়েছি, আমরা কেহই সন্ন্যাসী নই, আমরা কেহই যতি নই, আমরা কেহই বৈষ্ণব নই। আমরা শাস্ত্রোক্ত নিয়মে বলেছে যে 1 থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 26 থেকে 50 বছর পর্যন্ত গার্হস্থ্য, 51 থেকে 75 পর্যন্ত বানপ্রস্থ, 76 থেকে 100 পর্যন্ত সন্ন্যাস। তাহলে যারা এই সংসারের মধ্যে আছেন, তাহলে আমরা কিন্তু কেহই এগুলো নই, আমরা গার্হস্থ্যাশ্রমী ব্যক্তি। আর এই গার্হস্থ্যাশ্রমী ব্যক্তির জন্য কি কি করতে হয়? দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, নিযজ্ঞ, ঋষিযজ্ঞ। তাহলে 5টা যজ্ঞ কিন্তু আমাদের প্রধান। বর্তমানে যে বড় বড় পোস্টার ছাপিয়ে নাম যজ্ঞগুলো করা হচ্ছে, তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞগুলো করা হচ্ছে, খালি ওইটাই যজ্ঞ না। আমাদের প্রত্যেক দিনে 5টা যজ্ঞ করতে হয় গার্হস্থ্যাশ্রমী ব্যক্তির জন্য। আর এই 5টা যজ্ঞকে ভুলণ্ঠিত করেছে, নষ্ট করেছে তারা এক শ্রেণীর দালাল সাধুরা, যারা নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য অবিধিপূর্বক সমাজকে পরিচালিত করতেছে, অবিধিপূর্বক ভগবানের অর্চনা করে তারা এটাকে নষ্ট করেছে। কিভাবে নষ্ট করেছে? ওই যে বলেছে হরের নামইব নামইব মম জীবনম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। এই একটা শ্লোককে কেন্দ্র করে তারা বলতেছে হরিনাম ছাড়া আর কিচ্ছু নাই, খালি হরিনাম করো আর সংসারে থাকো, আর কোনো কিচ্ছু করার প্রয়োজন নাই। হয় নাকি? এই শ্লোকটা কোথায় আছে সেটা ঠিকানাও তারা জানে না, এইটার ঠিকানাটাও তারা জানে না যে শ্লোকটা আছে কোথায়। কলৌ যুগে বিশেষণ পুরাণানাম শ্রবণাৎ দিতে নাস্তি ধর্ম পথ পর নাস্তি মুক্তি পথ পর। এটা স্কন্দ পুরাণে সুন্দরভাবে লেখা আছে। কলি যুগে পুরাণ শ্রবণ ব্যতিরেকে কোনো মানুষের মুক্তি হবে না। তারপরের শ্লোকে বলছে হরের নামইব নামইব মম জীবনম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। তাহলে কয়টা জিনিস? 2টা। এক হলো পুরাণ শ্রবণ, 2 হলো হরিনাম। যখন আপনি পুরাণ শ্রবণ করতে যাবেন তখন আপনার এইগুলো জিনিস চলে আসবে। কোনগুলা? এই যে আজকে ধর্ম আলোচনা করা হচ্ছে, তখন বেদের কথা আসবে, পুরাণের কথা আসবে, ভাগবতের কথা আসবে, রামায়ণের কথা আসবে, মহাভারতের কথা আসবে। তখন আপনার যজ্ঞ চলে আসবে, পঞ্চযজ্ঞ চলে আসবে। তাহলে হরিনাম সেপারেশন হয়ে গেল, পঞ্চযজ্ঞ আবার সেপারেশন হয়ে গেল। তাহলে দেবযজ্ঞ, তাহলে আমরা যে দেবতাগণের পূজা পার্বণ করে থাকি, শিব কালী লক্ষ্মী দুর্গা মনসা শীতলী যা আছে, এইটাই হলো দেবযজ্ঞ। আর এই দেবযজ্ঞটাকে কেউ কেউ বলতেছে দেব পূজা করা যাবে না, দেবতা পূজা করা যাবে না। তাহলে কার পূজা করতে হবে বাবা? বলে অনাদির আদি গোবিন্দের ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি দেবতা না? হ্যাঁ, ওম অর্ষ শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। ঠিক নেবে? ঠিক বললাম? তাহলে আমি এখন যদি বলি যে ধনের দেবীকে, দেব হলো পুরুষ লিঙ্গ, দেবী হলো স্ত্রীলিঙ্গ, নাকি? আচ্ছা, বৃষ্টির দেবকে বলে ইন্দ্র, পরমাত্মার দেবকে কৃষ্ণ। আসলো কি না? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যে পরমাত্মা দেবতা, আবার ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে নিজেকে সমর্পিত করে কি করে বলতে পারো যে আমরা দেবতা পূজা করি না? তুমি তো নিজে দেবতা পূজা করতেছো, কৃষ্ণের পূজা করতেছো, যেখানে রাধা একজন প্রকৃত পক্ষে দেবী।
সৃষ্টি স্থিতি বিনাশনাঙ্গ বলা হয় নাই? হ্যাঁ, রাধা প্রণাম একটা যদি উচ্চারণ করি, তপ্ত কাঞ্চন হেমাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানু সতী দেবী প্রণমামি হরিপ্রিয়। তার বাপ আছে, মা আছে, তিনি একজন দেবী, প্রকৃতি দেবী, অর্থাৎ মাতৃশক্তির একজন দাপর যুগে দেবী। তাহলে কি করে রাধা কৃষ্ণ পূজার পরে বলতে পারে যে দেব পূজা করা যাবে না? রং। এই জন্য দেবযজ্ঞ আমাদের করতে হয়। বাড়িতে মায়েরা সন্ধ্যাবেলায় কি করে? তুলসীর তলায় ধূপ আকরবাতি লাগিয়ে উপাসনা করে, এটা দেবযজ্ঞ।